টানা বৃষ্টিতে বিচ্ছিন্ন ঝাড়গ্রামের বিস্তীর্ণ অঞ্চল। ছবি দেখুন, তারপরে বলছি। ভয়ঙ্কর ছবি। বিপদসীমার উপর দিয়ে বলছে তারাপীর নদীর জল। ঘোলভাঙা কজওয়ে এখন জলের তলায়। কজওয়ের ওপর দিয়ে যান চলাচল আগেই বন্ধ করে দেওয়া হয়েছিল। একবার ছবিটা দেখুন। ছবি তো আমরা দেখছি, পরিস্থিতি কি তন্ময়? পরিস্থিতি একেবারে ভয়ানক চিত্র। এই ঢোলভাঙা যে কজওয়ের উপরে বিপদ সীমার উপরে বইছেন, আর সাধারণ মানুষ থেকে শুরু করে প্রত্যেকেই অসুবিধার মুখে পড়েছেন যারা ঝাড়গ্রাম যাতায়াত করছেন তারা। আর এই মুহূর্তে ছবিটা দেখাবো, একজন ছাত্র ঠিক করানো হচ্ছে, আমরা একবার কথা বলার চেষ্টা করব। কি আজকে কি পরীক্ষা ছিল? জীবন বিজ্ঞান। জীবন বিজ্ঞানের পরীক্ষা ছিল। এইভাবে কি জল কষ্ট করে কি তোমরা যাচ্ছ? আমরা কথা বলছিলাম এইভাবেই কষ্ট করে ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ যাত্রী। একবার দেখাবো চিত্রটা। এইভাবেই যাতায়াত করছেন সাধারণ মানুষ। আর প্রতিবার বর্ষা এলেই এক অল্প বৃষ্টিতেই এই রকম ভয়ানক অবস্থা হয় ঢোলভাঙা। যদি উপরে করে দেওয়া হয়, একটু উপরে করে দিলে এই সাধারণ মানুষের যা সমস্যা, সেই সমস্যা থেকে মুক্তি ঘটবে। বারবার দেখাবো চিত্রটা। এইভাবেই বিপদ সীমার উপরে দিয়ে বইছে এই সেতুটির তারাফেনী নদীর জল। আর না তন্ময়, ছবি তো আমরা দেখছি, মানে যারা হেঁটে যাতায়াত করছেন বা একদম যখন সাইকেল কাঁধে তুলে নিয়ে ওই রাস্তা পেরোচ্ছেন, কিন্তু বড় গাড়িগুলো বা বাইক সেগুলো কি ঘুরে যেতে হচ্ছে? হ্যাঁ, প্রায় 40 কিলোমিটার ঘুরপথে তাদেরকে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হচ্ছে। গুরুত্বপূর্ণ কাজে যারা ঝাড়গ্রাম সদর শহরের সাথে যোগাযোগ করবেন তাদেরকে প্রায় 40 থেকে 45 কিলোমিটার ঘুরপথে যাতায়াত করতে হচ্ছে। যে প্রতিবার বর্ষা এলেই এই চিত্রটা এই রকমই থাকে। তৃণমূল জমানাও ছিল এবং বিজেপি সরকার ক্ষমতায় আসার পর সাধারণ মানুষ দাবি করছেন যে হয়তো এই সমস্যাটা হয়তো মুক্তি ঘটবে। আমরা সেই ছবি দেখাচ্ছি, সঙ্গে থাকো। ছবিটা একবার দেখুন। একটু আগে দেখাচ্ছিলাম স্কুল পড়ুয়া পরীক্ষা দিতে যাচ্ছে জীবনের ঝুঁকি নিয়ে, সাইকেল নিয়ে কিভাবে দেখুন এই রাস্তা পারাপার করতে হচ্ছে। বড় গাড়ি বাইক প্রায় 40 কিলোমিটার ঘুরে যেতে হচ্ছে।